আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এএনএমজিএনএম মেল গভর্নমেন্ট নার্সিং কলেজ, অর্থাৎ যারা ছেলেরা আছো অর্থাৎ বয়েজদের জন্য আজকে আলোচনা করব তোমাদের জন্য সরকারি কলেজ কতগুলো আছে এবং সেই কলেজের ফিস কেমন, কত কাট অফ যেতে পারে 2023 প্রিভিয়াস ইয়ারে, কত র্যাঙ্ক ভার্সেস কাট অফ, অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস সিডি অরফান বা জেনারেল ক্যাটাগরিতে কত র্যাঙ্কে কত কাস্টে কত র্যাঙ্ক অবধি গেছিলো, সেই বিস্তারিত কিন্তু ভিডিও আজকে আমি শেয়ার করতে চলেছি। অর্থাৎ আজকের ভিডিও কিন্তু এই ভিডিওটা অনলি ফর বয়েজদের জন্য, কোনো গার্লসদের জন্য নয়। কারণ অনেকেই বয়েজরা ডিমান্ড করছে স্যার আমাদের জন্য কোনো ভিডিও আনছেন না, তোমাদের জন্য ভিডিও আনছে। পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং যারা যারা ছেলেরা ভিডিওটা দেখবে অবশ্যই ভিডিওর কমেন্ট করবে যে তোমাদের স্কোর কত হচ্ছে, ঠিক আছে, এবং তোমরা কোন জেলা থেকে দেখছো। আর একটা জিনিস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে প্রচুর 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 লাইক এনে দাও, সব বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো, তাহলে কিন্তু আমি আরও মোটিভেট হবো এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। ছেলেদের কতগুলো কলেজ আছে প্রথমে বলবো। বয়েজদের দুটো কলেজ আছে, একটা হচ্ছে বাঘাযতীন এসজি হসপিটাল সরকারি কলেজ, আর একটা হচ্ছে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল। এবার বলে রাখি, তোমরা যারা যারা ছেলেরা কলেজ সাজাবে, তোমাদের তো দুটো কলেজ, তো তোমাদের কলেজ সাজানো তো কোনো চাপ হবে না। এই দুটো কলেজের মধ্যে তোমরা ফার্স্টে কোন কলেজ রাখবে? ফার্স্টে তোমরা 1 নম্বর চয়েসে বাঘাযতীন এসজি হসপিটালটাকে রাখবে। কেন রাখতে বলছি? কারণ এই কলেজটাই, বাঘাযতীন কলেজে কিন্তু হোস্টেল দেয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হোস্টেল দেয়, তাহলে হোস্টেলের খরচ তোমাদের বেঁচে যাবে। আর সেকেন্ডে রাখবে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, এখানে কিন্তু কোনো হোস্টেল দেয় না, এর জন্য হোস্টেলের জন্য আলাদা করে তোমাকে পেমেন্ট করতে হবে, মানে আলাদাভাবে থাকতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু দুটো কলেজ আছে। এবার চলো আরেকটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা তোমাদের বলছি। এএনএমজিএনএম কাউন্সিলিংয়ের জন্য তোমরা অনেকেই অনেক কিছু ডাউট থাকে, কোয়ারি থাকে, তোমরা সব থেকে একটা কাজ করো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। দেখো তোমাদের এই গ্রুপটা এই ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও পিন করে দেওয়া আছে। তোমরা যদি কমেন্ট বক্সটা চেক করো, কমেন্ট বক্সে কিন্তু দেখবে এই গ্রুপটা পিন করে দেওয়া আছে এবং তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবে। তোমরা যেই মাত্র লিঙ্কে ক্লিক করবে সরাসরি কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। কেন এই গ্রুপে যুক্ত হবে তোমাদের প্রশ্ন? কারণ দেখো এখনও কিন্তু রেজাল্ট আউট হয়নি, এবার রেজাল্ট কবে আউট হচ্ছে, তারপর রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, তারপর তোমরা কলেজ চয়েস করবে, ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড আছে, মপ আপ রাউন্ড আছে, এটা একটা দীর্ঘ প্রসেস। এবার এই প্রসেসে কিন্তু অনেক প্রবলেম সম্মুখীন তোমরা হতে পারো। তো আমরা এই সমস্ত কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে, আমাদের চ্যানেলে ভিডিও আনবো এবং তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে তারা কিন্তু সবার আগে ভিডিওটা পেয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই। তো অবশ্যই প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, কাউন্সিলিং রিলেটেড এনি আপডেট এই গ্রুপে পেয়ে যাবে এবং তোমাদের যদি কোনো কিছু কোয়েরি থাকে সরাসরি কিন্তু আমাদের এই গ্রুপে কিন্তু ডিসকাস করতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও। ভালোভাবে দেখো, তোমাদের কিন্তু 2023-এ র্যাঙ্ক অনুযায়ী কাট অফ কত গেছিলো সেটা কিন্তু আলোচনা করব, র্যাঙ্ক অনুযায়ী কাট অফ। তো দেখো প্রথমে বলবো বাঘাযতীন এসজি হসপিটালকে নিয়ে, তারপর আসবো অশোকনগর এসজি হসপিটালকে নিয়ে। বাঘাযতীন এসজি হসপিটালে দেখো এখানে এটা কাজ লিখেছি, এটা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। অর্থাৎ তোমরা জানো যে প্রথমে রাউন্ড ওয়ান হয়, রাউন্ড 1-এর পর যারা যারা চান্স পায় না রাউন্ড 2 অবধি ওয়েট করে, তারপর কিন্তু রাউন্ড 3 বা যেটাকে বলা হয় মপ আপ রাউন্ড। তো তোমরা দেখো জেনারেল ক্যাটাগরিতে বাঘাযতীন এসজি হসপিটালে 27-এই ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ 27 র্যাঙ্ক অবধি গেছিল এবং রাউন্ড 2-তে গেছিলো 31 অবধি, তারপর আর রাউন্ড 3-তে কোনো সিট ছিল না। আচ্ছা, এবার দেখো ওবিসি এতে রাউন্ড 1-এ গেছে 53 অবধি, রাউন্ড 2-তে আর সিট নেই, রাউন্ড 3-তে কোনো সিট ছিল না, অ্যাভেলেবল সিট ছিল না বলে ফাঁকা। ওবিসি বিতে দেখো রাউন্ড 1-এ গেছে 64 অবধি, রাউন্ড 2-এ 110 অবধি, রাউন্ড 3 থেকে যায়নি, মানে সিট অ্যাকচুয়ালি শেষ হয়ে যায়। এবার দেখো এসসিতে দেখো রাউন্ড 1-এ গেছে 71 অবধি, সিট শেষ হয়ে গেছে। এসটিতে রাউন্ড 1-এ 709 অবধি, দেখো অনেক দূর অবধি কিন্তু গেছে, 709 অবধি গেছে এবং সেকেন্ড রাউন্ডে তো 8499 অবধি গেছে এসটিতে, ঠিক আছে। এবার দেখো ইকোনমিক্যাল উইকার সেকশন ইডাব্লিউএসএ মানে মপ আপ রাউন্ড ফার্স্ট রাউন্ডে গেছে 1380 অবধি, সেকেন্ড রাউন্ডে গেছে 3848, ঠিক আছে, প্রায় 4000 কাছাকাছি কিন্তু গেছে, তারপর কিন্তু সিট শেষ হয়ে গেছে। সিভিল ডিফেন্সে ভালো করে দেখো, সিভিল ডিফেন্সে গেছে কত দূর অবধি? 506 অবধি, ঠিক আছে। সিভিল ডিফেন্সে ফার্স্ট রাউন্ডে 506 অবধি গেছে, সিট শেষ হয়ে গেছে। এবার দেখো অরফ্যান এই ক্যাটাগরিতে কিন্তু অনেক দূর অবধি গেছে, ফার্স্ট রাউন্ডে 110-এ পেয়ে গেছে, সেকেন্ড রাউন্ডে দেখো 28220, মানে ভাবো যে 28000 অবধি কিন্তু কোনো অরফ্যান ছিলই না, তো যার জন্য 28220 অবধি সেকেন্ড রাউন্ডে গেছে এবং মপ আপ রাউন্ড কিন্তু ফাঁকা। তো এটা হলো তোমাদের কিন্তু বললাম বাঘাযতীন এসজি হসপিটালের টোটাল 23-এর কত কাট অফ গেছিলো। এবার যারা তোমরা কমেন্ট করবে যে দাদা আমার এত র্যাঙ্ক হয়েছে বা এত স্কোর হয়েছে, তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে, যে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমরা সরকারিতে পাবে কি পাবে না, কারণ 23-এর থেকে 24-এরটা খুব একটা ডিফারেন্স হবে না। এবার চলে আসছি অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল। এই অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে দেখো কত দূর অবধি গেছে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো হসপিটাল দেয় না। এবার দেখো
এখানে জেনারেল ক্যাটাগরি থেকে 146 অবধি রাউন্ড ওয়ানে গেছিলো, তারপর ফাঁকা। ওবিসি এতে 198 অবধি রাউন্ড ওয়ানে গেছিলো, তারপর ফাঁকা, মানে সিট শেষ হয়ে গেছে, ফাঁকা মানে সিট শেষ। তারপর দেখো ওবিসি বিতে দেখো রাউন্ড ওয়ানে 256 অবধি গেছিলো, সিট শেষ হয়ে গেছে। এসসিতে রাউন্ড ওয়ান 363, এসটিতে রাউন্ড ওয়ানে 8155, ইকোনমিক্যাল উইকার সেকশনে রাউন্ড ওয়ানে 3723 এবং রাউন্ড টুতে দেখো 6000 অবধি গেছে, 6513। রাউন্ড থ্রিতে মানে মপ আপ রাউন্ডেও আবার চান্স পেয়েছে 8325। ঠিক আছে, এবার সিভিল ডিফেন্সে দেখো, সিভিল ডিফেন্সে রাউন্ড ওয়ান 466 অবধি গেছে, রাউন্ড টুতে 637, রাউন্ড থ্রিতে সিট ছিল না। অরফ্যান দেখো, অরফ্যানে কত দূর অবধি গেছে, রাউন্ড ওয়ানে 21137 অবধি গেছে। ঠিক আছে, অশোকনগরে রাউন্ড টুতে গেছে 68260 অবধি, 68260 অবধি গেছে রাউন্ড টুতে, এবং রাউন্ড থ্রিতে কত দূর অবধি গেছে 68569, অর্থাৎ যারা সিটি অরফ্যান তোমাদের কোনো চাপ নাই মেলদের মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো কলেজের একটা রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রির একটা আমি কাট অফ বললাম। ঠিক আছে, যেটা আগের বছর গেছিলো। এবার 2024-এ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, একটা আমি এক্সপেক্টেড র্যাঙ্ক বলছি, সেই র্যাঙ্কটা তোমরা কিন্তু ভালো করে দেখবে যে কেমন হতে পারে এই বছর। অনেকে আমাকে কমেন্ট করবে ভিডিওতে, ভালো করে দেখো। তো তোমরা যাদের দেখো, আমি এখন কিন্তু আর কোনো স্কোর বলছি না, ভালো করে বুঝবে। আমি এখন কি বলবো, র্যাঙ্ক নিয়ে আবার বলছি। র্যাঙ্ক মানে তোমাদের যারা ছেলেরা আছো, জেনারেল র্যাঙ্ক 100 থেকে 250-র মধ্যে তোমরা সেফ জোনে আছো। এবার 250 থেকে হয়তো আরও 50 বাড়তেও পারে, দেখা গেলো 250 বা 300 স্কোর, মানে জেনারেল র্যাঙ্ক 300তেও কোনো সরকারিতে পেয়ে গেল ছেলেরা। কারণ আগের বার হয়েছিল যে 1 থেকে 200-র মধ্যে ছেলেরা বেশি ছিল বলে কাট অফটা কিন্তু 150-র মধ্যে শেষ হয়ে গেছিলো। এবার হতেই পারে যে ছেলে বেশি, মানে 1 থেকে 100-র মধ্যে ছেলে কম আছে, মেয়েরা বেশি আছে, সেক্ষেত্রে কাট অফটা বাড়তেও পারে, মানে র্যাঙ্কটা 250 কেন 300 অবধিও যেতে পারে। এটা একটা আইডিয়া বলে দিলাম, মানে বারবার বলছি কিন্তু র্যাঙ্ক। এবার ওবিসি এতে ধরে রাখো 150 থেকে 300-র মধ্যে যারা যারা র্যাঙ্ক করবে তোমরা সেফ জোনে থাকবে, মানে সরকারিতে পাওয়ার চান্সেস অবশ্যই আছে। ওবিসি বিতে যাদের র্যাঙ্ক 250 থেকে 300-র মধ্যে, 250 থেকে 300 বা 280 বা 300 ধরে রাখো, যাদের থাকবে তোমরা সেফ জোনে থাকবে। এসসিতে দেখো, এসসিতে যাদের র্যাঙ্ক 350 থেকে 400-র মধ্যে থাকবে তোমরা অবশ্যই সেফ জোনে থাকবে। এসটিতে 7500 থেকে 8500 অবধি যাদের র্যাঙ্ক থাকবে তোমরা সেফ জোনে থাকবে। ইকোনমিক্যাল উইকার সেকশনে 5000 থেকে 7000-এর মধ্যে তোমাদের র্যাঙ্ক থাকলে তোমরা অবশ্যই সেফ জোনে থাকবে। ঠিক আছে, সিভিল ডিফেন্সে দেখো 550 থেকে 650-র মধ্যে তুমি যদি র্যাঙ্ক করো সেফ জোনে থাকছো। আর অরফ্যান তো দেখলে আগের বার অনেক দূর অবধি গেছিলো, তো অরফ্যান যদি 55000 বা থেকে 65000-এর মধ্যে থাকো তো তোমাদের মোটামুটি সেফ জোনে থাকছো। এটা কি বললাম, এটা হচ্ছে তোমাদের সেফ র্যাঙ্ক। ঠিক আছে, এই র্যাঙ্ক তোমাদের হচ্ছে সেফ। এবার আমি তোমাদেরকে বলবো যে এই বছর তোমাদের জেনারেলদের কেমন কী স্কোর করলে মানে সুযোগ আছে। তো দেখো, জেনারেলদের বলবো, যারা মেল আছো, মেলের মধ্যে যারা যারা জেনারেল আছো, মোটামুটি ধরে রাখো তোমাদের 85 থেকে 90 এই স্কোর যদি থাকে তাহলে তোমরা সেফ জোনে থাকবে। আর ওবিসি এতে যারা আছো তোমরা মোটামুটি 80 থেকে 85-র মধ্যে স্কোর থাকলে সেফ জোনে থাকবে। ওবিসি বি থেকে মোটামুটি 85 থেকে 88 সেফ জোন। এসসিতে একটু কাট অফটা কমবে, এসসিতে ধরে রাখো, এসসিতেও মোটামুটি ধরে রাখো, যারা যারা এসসিতে আছো, এসসিতে মোটামুটি ধরে রাখো 75+, এসটিতে যদি ধরে রাখো 60+। ঠিক আছে, ইডাব্লিউএসে মোটামুটি ধরে রাখো 72+। এরকম যাদের স্কোর থাকবে ছেলেদের মধ্যে তোমরা অবশ্যই সেফ জোনে আছো, স্কোর বললাম। তো অবশ্যই তোমরা জানাও যে ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। এবং তোমরা কাউন্সিলিং রিলেটেড যদি ভিডিও চাও অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদের জন্য নেক্সট কীভাবে কলেজ চয়েস করবে সেই ভিডিও কিন্তু অবশ্যই তুলে ধরবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর প্রত্যেকেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। টাটা।